সব মা বাবাই শতভাগ আন্তরিকতা নিংড়ে দিয়ে চেষ্টা করেন যেন ভালো জায়গায় সন্তানকে বিয়ে দেওয়া যায়, ঠিক না? ছেলের বউ আনার ক্ষেত্রে হোক কিংবা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে হোক, সব মা বাবা আন্তরিক হন। তারপরও হাজারে একটা দুইটা ঘটনা এমন ঘটে যায়, রেয়ার, সংখ্যা কম। বিবাহ শাদীর পরে মা বাবা আফসোস করে বলেন যে আমার সিদ্ধান্তটা আমার সন্তানের ক্ষেত্রে ভুল ছিল। হয় না একটা দুইটা? আন্তরিকতা শতভাগ, তারপরও একটা দুইটা ঘটনা ঘটে। মানে মা বাবা ভবিষ্যৎ জানে না, গায়েব জানে না, এরকম একটা দুইটা ঘটে। মহান আল্লাহর ক্ষেত্রে কি এইরকম ধারণা করার কোন সুযোগ আছে? 1%, 1%। জবাব চাই। 1% পসিবিলিটি নাই, সম্ভাবনা নাই। এটা কি করে হয়? আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, আয়নার মতন চকচকা ঝকঝকা। সেক্ষেত্রে কোন নবীকে অপরাধী সাব্যস্ত করার অর্থই হলো আল্লাহর পয়গম্বর নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা। কথা বুঝে আসছে না আসে নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনার এই বিষয়টাতে এত সিরিয়াস কেন, আপনারা বিষয়টাতে এত শক্ত কেন? আমি সংক্ষেপে আপনার এই প্রশ্নের জবাব দিতে চাই। সিরিয়াস হওয়ার যথেষ্ট কারণ আছে। দেখুন, আমি সংক্ষিপ্ত একটু এখানে হাদিস শরীফ পড়েছি, ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপটটা বুঝার চেষ্টা করেন। সেহাসিতে আসছে, বুখারী শরীফে আসছে, একাধিক জায়গায় আসছে। হযরত এখানে তাশরীফ ফরমা আছেন, বহু মুহাদ্দিসিন কেরাম এখানে আছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ইতিকাফের হালতে দিনের বেলায় কথা বলছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসা, আম্মা জান সফিয়া রাদিয়াল্লাহু আনহা দেখা করতে আসছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বিভিন্ন শিরোনামে উনওয়ানে এই ঘটনা এনেছেন। স্বামী ইতিকাফে বসলে স্ত্রী পারিবারিক প্রয়োজনে সাক্ষাতে আসতে পারবে কিনা, এই বিষয়টির জাওয়াজ, বৈধতা প্রমাণ করবার জন্য তিনি এনেছেন। আম্মা জান দেখা করতে আসছেন নবী আলাইহিস সালাম, মুতাকিফ, তিনি ইতিকাফে আছেন। স্বামী স্ত্রী কথা বলছেন। এমত অবস্থায় হঠাৎ দুইজন সাহাবী আসতেছেন। মনে হচ্ছে যেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন। হঠাৎ কেন যেন তারা রাস্তা পরিবর্তন করে আরেক দিকে হাঁটা শুরু করলেন। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা ফলো করলেন যে ব্যাপারটা কি, তারা তো আমার দিকেই আসতেছিল, রাস্তা পরিবর্তন করলো কেন? তাহলে কি শয়তান তাদের ভিতরে কোনো খারাপ কিছু ঢুকিয়ে দিল কি না? আমি রসুল সম্পর্কে যদি বিষয়টা এমন হয় তাহলে ঈমানের জন্য মস্ত বড় ঝুঁকি। দেরি না করে নবী আলাইহিস সালাম এই আশঙ্কা অনুভব করে তাদেরকে ডাক দিলেন, এই নাম। নবী আলাইহিস সালামের ডাক পেয়ে তারা দুইজন সামনে এসে হাজির হলেন। কোনো প্রশ্ন নাই, তোমরা রাস্তা চেঞ্জ করলা কেন, আরেক দিকে হাঁটা চলা শুরু করলা কেন, কোনো প্রশ্ন নাই। তারা হাজির হওয়ার পরপরই সরদারে দো জাহাঁ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহা সফিয়া, আমি আমার স্ত্রী সফিয়ার সঙ্গে তোমাদের মা তার সাথে কথা বলছি। এই কথা বলার সাথে সাথে ওই দুইজন সাহাবী বলে উঠলেন, ফাকালা সুবহানাল্লাহ। একসাথে মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদুন বলেন, এই জায়গায় একসাথে সুবহানাল্লাহ বলার তাৎপর্য হলো তারা বুঝাতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ,
বিষয়টা এইভাবে খোলাসা করার, ক্লিয়ার করার কোনো দরকার নাই। আপনি রসুল খোদা, পয়গম্বরে আখিরুজ্জামা, আপনার মর্যাদা আমরা জানি, এটা বলার দরকার নাই। এটা বুঝাইতে চাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না এত বড় কথা বলিও না। তোমরা আসতেছিলা সম্মুখ পানে সামনের দিকে, হঠাৎ রাস্তা পরিবর্তন দেখে আমি শঙ্কিত হয়ে পড়লাম। ফাখাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ, আমি ভয় পেয়ে গেছি মিস্টার ইবলিস না জানি তোমাদের কলবে কিছু ঢুকাই দিল। তার কাজেই তো এটা। নবী আলাইহিস সালাম এই গ্রাউন্ডে, এই সিচুয়েশনে, এই প্রেক্ষিতে বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইন্না শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম। শয়তানের কাজই তো হলো এটা, সে মানব দেহের শিরায় উপশিরায় বিচরণ করে, কুমন্ত্রণা দেয়, ডিসগাইড করে, বিভ্রান্ত করে। এটা তার ডিউটি, এই দায়িত্ব নিয়েই সে এসেছে। তোমরা যখন রাস্তা বদলাইলা আমি ভয় পেয়ে গেলাম। আমার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা, খারাপ ধারণা পোষণ করবার কোনো সুযোগ নাই। এই জন্য তোমাদেরকে ডেকে পরিচয়টা খোলাসা করলাম। বলেন কি দরকার ছিল? ওই দুইজন সাহাবী একদিকে যাচ্ছেন, যাক না, তাদেরকে ডেকে এনে স্পটে হাজির কইরা এই পরিচয় ক্লিয়ার করার দরকার কি ছিল? প্রশ্ন আপনার কাছে। তাহলে যারা প্রশ্ন করে কেন ওলামায়ে দেওবন্দ এত সিরিয়াস, যারা প্রশ্ন করে কেন আলেমরা এই বিষয়টাতে এত শক্ত, জবাব আসছে কি আসে নাই? কোন পয়গম্বরকে কোন রকম দোষে দোষী সাব্যস্ত করা, কোন রকম অপরাধে অপরাধী সাব্যস্ত করার অর্থ আল্লাহর পয়গম্বর সিলেকশন ভুল, এই কথা প্রমাণ করা। এটা হতেই পারে না, এটা হতেই। মুহতারাম হাজিরিন, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। কারণ নাম্বার এক, কথা সংক্ষেপ, আমি তাড়াতাড়ি শেষ করব। হযরত অনুমতি দিয়েছেন তাই বলছি, অল্প সময়। হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, বিদগ্ধ আলিমগণ লিখেছেন, গবেষকগণ লিখেছেন, বলেছেন যে কারণ নাম্বার এক, নবী পয়গম্বরদের শরীর মোবারকগুলোতে যে মাটির অংশ রয়েছে, মাটির উপাদান রয়েছে, তার অধিকাংশটুকুই জান্নাত থেকে আনা। স্বাভাবিক কারণে কোন পয়গম্বর অন্যায়ের দিকে ঝুঁকতেই পারেন। কারণ নাম্বার টু, আল্লাহ সরাসরি মনিটরিং করেন, নিগরানি করেন, তত্ত্বাবধান করেন। কারণ নাম্বার থ্রি, 3 নম্বর কারণ, নবী পয়গম্বর রসুলগণের তবিয়ত, ফিতরত, তাদের মেন্টালিটি, তাদের মেজাজ, তাদের মানসিকতা, কুদরত এইভাবে সেট আপ করেছে, তৈরি করেছে, তারা মুহূর্তের জন্য অন্যায়ের দিকে ঝুঁকতে পারেন। কথা বুঝে আসছে না আসে নাই? মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামকে ওয়াদা করলেন, দেখা হয়ে গেল, আপিল করলেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। একটু পারমিশন দেবেন প্লিজ, আমি আপনার কাছে থাকব, আপনার সোহবতে থাকব, এই জন্য যে আপনি আমাকে কিছু শেখাবেন যা আল্লাহ আপনাকে দিয়ে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরে বলেন, ছোট্ট এই দরখাস্তের মধ্যে শেখার 10টা 12টা নুকতা আছে। পয়গম্বর কত বিনয়ের সাথে, বিনয়ের পরাকাষ্ঠা, তাওয়াজু আজিজির পরাকাষ্ঠা প্রদর্শন করছেন। বিনয় কাকে বলে? আজকে তো আমরা একটুতেই আল্লামা হয়ে যাই। একজন জলিল কদর পয়গম্বর দরখাস্ত করতেছেন, একটু পারমিশন। কিসের পারমিশন? ইত্তেবা, সোহবত না। কিসের জন্য? এলেমের জন্য। সব এলেম না, মিম্মা মিনে তাবিজিয়া। আবার সেই এলেমের নিসবত আল্লাহর দিকে। কত নুকাত, কোরআনের আজাইব, গারাইব, হাকাইক, দাকাইক, লতাইফ, মাআরিফ কিয়ামত পর্যন্ত শেষ হবে না। হযরত মুসা কালিমুল্লাহর দরখাস্ত মঞ্জুর হলো। তিনি শর্ত দিলেন কোনো প্রশ্ন করা যাবে না,
হ্যাঁ, প্রশ্ন করব না, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, ওয়াদা একজন পয়গম্বরের। কিন্তু প্রথম ঘটনায় নৌকা ফুটো করার সময় তিনি নীরব থাকতে পারলেন না, তিনি এতেরাজ করে বসলেন। কেন? আবার স্মরণ করায় দেওয়ার পরে তিনি বলছেন আর হবে না। আবার দ্বিতীয় দফায় ভুলে গেলেন। কেন? আবার স্মরণ করে দেওয়ার পরে বললেন ইনসাল তুকান শাইইম বাদাহা ফালা তুসাহিবিনি। এরপরে আরেকবার প্রশ্ন করলে রাইখেন না। তারপরেও ভুলে গেলেন, একবার, দুইবার, তিনবার। কেন? কারণ একটাই, মুসা আলাইহিস সালামের ইলম এক জগতের, খাজির আলাইহিস সালামের ইলম আরেক জগতের। একটা উলুমে তাশরীঈ, একটা উলুমে তাকওয়িনী, ভিন্ন জগতের ইলম। মুসা আলাইহিস সালামের শরীয়তের জ্ঞান অনুযায়ী ওনার সামনে খেলাফে শরীয়ত, খেলাফে মর্জিয়ে খোদা কোনো কাজ হবে, তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না। আমরা এই জন্য বলি নবীর কওল ও হাদিস, নবীর ফেল ও হাদিস, নবীর নীরবতা, মৌন সমর্থন ও হাদিস। কেন? একজন মানুষ, একজন নবী চুপ থাকবেন, এটা হাদিস হয় কেন? এই কারণে নবীর সামনে কোন অন্যায় হবে, নবী চুপ থাকতে পারবেন না। এই কারণে নবীর সমর্থনটাও হাদিস, নবীর মৌন সমর্থনটাও। কেন? নবী আলাইহিস সালামদের মেন্টাল মেজাজ এইভাবে সেট আপ করা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আটকায় ফেলছে, একটা দুইটা নয়, একাধিক কামরায়। প্ল্যান খারাপ। ইউসুফ আলাইহিস সালাম বন্ধ দরজার দিকে দৌড়ে গেছেন, দরজা খুলে গেছে। পরের বন্ধ কামরায় দৌড়াচ্ছেন, দরজা বন্ধ খুলে গেছে। জুলাইখা টানতেছে পিছন থেকে, জামা ছিঁড়ে গেছে। সর্বশেষ কামরার দুয়ার খুলে যাওয়ার পরে জুলাইখার স্বামী আজিজে মিসর তিনি ধরে ফেলেছেন উভয়কে। অপরাধ জুলাইখার, কিন্তু স্বামীর কাছে ধরা খাওয়ার পরে 180 ডিগ্রি কিলোমিটার স্পিডে ইউটার্ন, দিনকে রাত বানাইয়া পুরো বিষয়টাকে উল্টাইয়া দোষের বল আল্লাহর ভবিষ্যৎ পয়গম্বরের দিকে ঠেলে দিয়া জুলাইখা স্বামীকে উদ্দেশ্য করে বলতেছেন মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা ওয়া আযাবুন আলীম। তোমার ফ্যামিলির সঙ্গে যে খারাপ পরিকল্পনা করে তার শাস্তি কি হইতে পারে? দাও, কি শাস্তি দিবা দাও, পানিশমেন্ট কি দিবা দাও, জেল দিবা না অন্য কোনো শাস্তি দিবা? কথা বলেন, কি আশ্চর্য! পুরা ঘটনা উল্টাই দিল। ইউসুফ আলাইহিস সালাম আত্মপক্ষ সমর্থন করে বললেন না না, আমার দোষ নাই, হিয়ারা ওয়াদাতনি, হিয়ারা ওয়াদাতনি। জুলাইখা আমাকে ফুসলাইছে, আমি না। এখন জুলাইখা একরকম দাবি করে, ইউসুফ আলাইহিস সালাম আত্মপক্ষ সমর্থন করে বলছেন নবী হওয়ার আগে আমি না, দোষ ওনার। আল্লাহ পাক আনকমন, অসাধারণ এক বিচারককে আল্লাহ পাক স্পটে হাজির করেন। দুধের বাচ্চাকে, ফাশাহিদা শাহিদুম মিন আহলিহা, দুধের বাচ্চা, পরিণত বয়সের একজন বিচক্ষণ দূরদর্শী বিচারকের ভূমিকায় একটা দুধের বাচ্চা। বেপেদার ফরজন্দ পয়দা উকুনাত তিফলেরা দর মেহদে গোয়া উকুনাত। আল্লাহ হাজির করলেন এই বাচ্চা একজন দূরদর্শী বিচক্ষণ প্রাজ্ঞ বিজ্ঞ বিচারকের ভূমিকায় এসে বলতেছেন অত অত গভীরে যাওয়ার দরকার নাই, আপনি আপনি ইউসুফ আলাইহিস সালামের ব্যবহারী পাঞ্জাবিটা একটু ইনকোয়ারি করেন, দেখেন জামাটা সামনের দিকে ছিঁড়া না পিছনের দিকে ছিঁড়া। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল, সামনের দিকে ছিঁড়া হইলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি পিছনের দিকে ছিঁড়া হয় তাহলে কি জুলাইখা চেক করে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন চেক করা হইলো, ইনকোয়ারি করা হইলো জামা পিছন দিকে ছেঁড়া, তখন আজিজে মিসর জুলাইখাকে অ্যাড্রেস করবে ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদেরই চক্রান্ত। ইন্না কায়দাকুন্না আযীম, তোমাদের ছলনা বড়ই ডেঞ্জার, তোমাদের ছলনা বড়ই সাংঘাতিক, তোমরা অনেক ছলনা জানো, তোমরা ছলনাময়ী নারী। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার লিখেছেন, সংক্ষেপে 1 মিনিট,
যে কলকাতায় এক মহিলা কোলে বাচ্চা নিয়ে গরুর গাড়িওয়ালাকে বলতেছে, যাবা কোর্ট কাছারি যাবা? যাব। কত টাকা ভাড়া? এত টাকা ভাড়া। ভাড়া ঠিক করে কোলে বাচ্চা নিয়ে মহিলা এক গাড়িওয়ালার গাড়িতে উঠছে। গাড়িতে ওইটা খাতির জমাইয়া কথাবার্তা শুরু করছে, ভাইয়া এই সারাদিন পরিশ্রম করেন, এত ঘাম ঝরান, কয় টাকা আর পান? এত পরিশ্রম কইয়া এই রোদের মধ্যে, কত মায়া খাতির। গাড়িওয়ালা কয়, আমাদের খবর আর কে নেয়? বোন তুমি জিজ্ঞাসা করছো এটাও বেশি। মহিলা এক পর্যায়ে খাতির জমাইয়া ক্লোজ হয়ে কাছাকাছি গিয়ে গাড়িওয়ালাকে বলতেছে, ভাইয়া আমার একটা উপকার করতে পারবা? তোমাকে নগদ 500 রুপিয়া। গাড়িওয়ালা কয়, নগদ 500 টাকা? কি উপকার? ছোট্ট কাজ। কোর্টে গিয়া ম্যাজিস্ট্রেট বসে আছে, গিয়া কইবা যে আমার স্ত্রী হয়, মাই ওয়াইফ, আমি তালাক দিয়ে দিলাম, বাস তোমার 500 টাকা নিয়ে তুমি চলে যাও, অ্যাডভান্স দিয়ে দিস। গাড়িওয়ালা চিন্তা করে এই 500 টাকা পাইলে 10 দিন গাড়ি না চালাইলেও চলবে, লোভ সামলাতে পারেন। কথা অনুযায়ী কোর্টে আইসা ম্যাজিস্ট্রেটের সামনে বৈশা কি সুন্দর মতো স্বামী স্ত্রীর রূপ নিয়া হাইটে গিয়া ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বলে, মাননীয় আদালত, আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম। টাকা তো আগেই নিয়ে রাখছে। বইলা যাওয়া শুরু করছে। কোলে বাচ্চা নিয়ে নারী আদালতকে বলে, মাননীয় আদালত, আমার মোহরানা নিয়ে দিবেন না? ও তো আমাকে তালাক দিয়ে চলে গেল, আমার মোহরানা। আদালত, ওই লোক 10 হাত দূরে চলে গেছে, আবার ডাকে। আসছে, কি স্যার তুমি যে তালাক দিলা, মোহরানা দিবেন না? আল্লাহর কসম তালাক দিই স্যার। কসম খাওয়া, তুমি তালাক দিলা? কেন আমি বিয়ে করি নাই। আরে কি পাগল, তোমার নিয়ে বিপদে পড়লাম, তালাক দিলা তো। পাগলের সঙ্গে কি করব? ম্যাজিস্ট্রেট মহিলাকে বলে, কত টাকা মোহর? কয় 30,000। আদালত রায় লিখতেছে, ইন্না কায়দাকুন্না আযীম, ইন্না কায়দাকুন্না আযীম। নারী তোমাদের ছলনা অনেক ডেঞ্জার। আমরা ছলনাময়ী আয়রন লেডির ছলনা দেখেছি, আমরা আয়রন লেডির নানা ছলনামূলক ভাষণ দেখেছি, ভাষণ শুনেছি। আমরা এই ছলনার কথা ভুলবো না। এই ছলনা নিয়ে বাংলাদেশে আবার ফেরত আসা যাবে না, যাবে না, যাবে। ঠিক আছে, আমি বলুন, বলবেন, আপনি বলেন। ও আচ্ছা 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 আচ্ছা, দোয়ার দরকার। মোহতারাম হাজিরিন, আমার কথা কি বুঝে আসতেছে? তো কি বুঝাইলাম? হুজুর অসুস্থ বলছেন, আমাদের মুরব্বী, আমাদের সরে তাজ, আমাদের रहनुमा রাহবার, আমাদের মুক্তাদা পেশওয়া, আল্লাহ পাক হযরতকে হায়াতে তয়্যবা দান করেন। হযরত বলছেন যে আমার শরীরে অসুস্থতা, আমি এসার পরে কথা বলি না, দোয়া করছি আপনি বলতে থাকেন। আমিও তো পারবো না, আমিও অসুস্থ, আল্লাহ পাক সুস্থতা দান করেন সবাই। কথাটা কোন জায়গা থেকে গেল? ইন্না কায়দাকুন্না আযীম, ছলনা, নারী তোমার ছলনা। জুলাইখার স্বামী জুলাইখাকে বলে, ইন্না কায়দাকুন্না আযীম, তোমাদের ছলনা ভেরি ডেঞ্জার ছলনা, তোমরা জানো। জুলাইখা এত বড় একটা ঘটনাকে উল্টাইয়া, যাকে আল্লাহ ভবিষ্যতে নবীর চেয়ারে, নবুয়তের চেয়ারে বসাবেন, তার ব্যাপারে কি ভয়াবহ পরিকল্পনা। আল্লাহ কামরার মধ্যেও সেভ করলেন, যখন বাহিরে আসার পরে দোষের বল ঠেলে দিছেন, তখনও আল্লাহ দুধ পানকারী দুধের বাচ্চাকে বিজ্ঞ বিচারক বানাইয়া আল্লাহ তার পয়গম্বরকে সুরক্ষা দেন। বিষয়টা কি হালকা না অনেক গুরুত্বপূর্ণ? জোরে বলেন, অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের অবস্থানটাকে বুঝার চেষ্টা করেন। কি দরকার আমরা এই বিষয়টাতে এত সিরিয়াস হওয়ার? কারণ আছে, যৌক্তিক কারণ আছে। না বুঝে আপনারা বলেন, অনেক লেখক, অনেক ব্যক্তি বলে বেশি বাড়াবাড়ি।
আরে ভাই, আল্লাহর সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়, আল্লাহর সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়ে, এটা কি চুপ থাকার বিষয়? সবাই বলেন। এই জন্য আমাদের আমাদের দাবি, আমাদের দর্শন, আমাদের আদর্শ, আমাদের বিশ্বাস, সমস্ত নবী রাসূলগণ ক্বাবলান নুবুওয়া বা'দান নুবুওয়া নিষ্পাপ। নবী হওয়ার আগেও, বলেন, নবী হওয়ার ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর বয়স যখন, তখন সমবয়সীদের কথায় এক বিয়ে বাড়িতে গেছেন রাতের বেলায়। তখন রাতের বেলা অনেক ধুমধাম, গান বাজনা, ঢোল তবলা হইত। বয়স কত? কত? সবাই 14 বছর বয়স। সারা রাত গান বাজনা হবে। নবী আলাইহিস সালাম গেছেন, সব রেডি হইতেছে, এমন সময় নবী আলাইহিস সালাম ঘুমাইয়া পড়ছেন। এমন গভীর ঘুম, চেষ্টা করেও জাগ্রত করা যাচ্ছে না। যারা গেছে সবাই গান শুনছে, নবী আলাইহিস সালাম ঘুমাইয়া পড়ছেন। সকালবেলা সব আসর শেষ, ওনার ঘুম ভাঙছে। তার মানে যে মহান পয়গম্বরে খোদা 40 বছর বয়সে গিয়া রিসালতের আসনে বসে দুনিয়ার মানুষকে বলবেন আল গিনা রুকিয়াতুজ জিনা, গান শুনবা না, গান জেনা বেবিচারের মন্ত্র, গান শোনা যাবে না। ওই মানুষ 14 বছর বয়সে এক জায়গায় গান শুনছে, এই দাগটাও কুদরত রাখতে চান নাই, ঘুম পাড়াইয়া রেখে দিছে। বয়স যখন 25, আগেরটা কত বছর, এখন কত বছর? মক্কায় বন্যা হয়েছে, কাবা ঘরের প্লাস্টার খসে পড়েছে, নতুন ভাবে নির্মাণ করার প্রশ্ন দেখা দিয়েছে। তারা মিটিং করলো, মক্কার লিডাররা, ফ্রেশ টাকা দিবা, আল্লাহর ঘর, অনেক গুরুত্বপূর্ণ কাজ। আর একটা ঘোষণা দিল, কোনো কাপড় গায়ে দিয়ে আসা যাবে না, ন্যাংটা হইয়া আল্লাহর ঘর বানাইতে হবে। যুক্তি কি? যুক্তি হলো আল্লাহর ঘর, যেই কাপড়টা শরীরে দিয়া নির্মাণ কাজে শরীক হব, ওই কাপড়টা গায়ে রেখা কোনো না কোনো পাপ তো করছি, সুতরাং কোনো কাপড় গায়ে দেওয়া যাবে না। যেই শরীর নিয়ে পাপ করলো, ওই শরীরের কোনো দোষ নাই, দোষ হয়ে গেল কাপড়ের। আনকমন সিদ্ধান্ত, পাগলদের সিদ্ধান্ত, উলঙ্গ হইয়া আল্লাহর ঘর নির্মাণ করুন। এখন সবাই সিদ্ধান্ত, সবাই ন্যাংটা। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে স্পটে আসছেন, সবাই কয় কাপড় খুলো। এটা কি সম্ভব? এটা কি কল্পনা করা যায়? এটা কি তাসাউর করা যায়? কিন্তু মুরব্বীরা তো প্রেসারাইজ করতেছে, চাপ দিচ্ছে, কাপড় খুলো। সকলের পীড়াপীড়িত নবী আলাইহিস সালাম এই জায়গায় নাভি মুবারক বরাবর হাত আনতেই পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন, সেন্সলেস, কোনো চৈতন্য ছিল না। লিডাররা, নেতারা বলতেছে রাখো, এইভাবে রাখো, আগে কাজ শেষ হোক। কাজ শেষ, কাপড় পরছে, হাত মুখ ধুইতেছে, তখন হুঁশ ফিরে আসছে। তার মানে যিনি দুনিয়ার মানুষকে বেহায়াপনা, উলঙ্গপনার বিরুদ্ধে সতর্ক করবেন, আহা, তিনি কিভাবে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন, তিনি কিভাবে কাপড় খুলতে পারেন। মুরব্বীরা, লিডাররা চাপ দিচ্ছিল, আল্লাহ পাক বেহুশ বানাইয়া হলেও তাকে হেফাজত করছে। কথা কি বুঝে আসছে? এই দোনোটা ঘটনা নবী হওয়ার আগে না নবী হওয়ার পরে? সবাই সবাই, এই দুই ঘটনা নবী হওয়ার আগে না পরে? তো নবী হওয়ার আগে সুরক্ষা যদি এতটা স্ট্রং হয়, নবী হওয়ার পরে কতটা স্ট্রং? ভাই কথা ক্লিয়ার? কি কি বিষয়টা খুব পরিষ্কার। এই জন্য আমরা পরিষ্কার বলতে চাই, কোন নবী, কোন রসুল, কোন পয়গম্বরে খোদাকে কোন বিষয়ে, কোন পারপাসে দোষী সাব্যস্ত করার সুযোগ নাই।
কেউ যদি এটা করে, তিনি দায়ী হোক, তিনি গবেষক হোক, তিনি কোনো উচ্চ ফ্যামিলি খানদানের হোক, আমরা তাকে চিনি না। আমরা তার ফ্যামিলি বংশ পরিচয় দেখে নীরবতা পালন করতে পারি না। যদি কোনো বইয়ের মধ্যে নবী রাসূলগণদেরকে মাসুম আর নিষ্পাপ স্বীকার করা না হয়, ওই বই আমরা পড়তে রাজি না, বাসাবাড়ির বুক শেলফে রাখতে রাজি না, আমরা ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হব, বাধ্য হব। এটাই হলো উলামায়ে দেওবন্দের মতাদর্শ। মানবেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন হলো, ঈমান মস্ত বড় সম্পদ, ঈমান মস্ত বড় সম্পদ। ঈমানদার হওয়ার জন্য ঈমানের সমস্ত বুনিয়াদি মৌলিক আকায়েদ মেনে তারপরে ঈমানদার হতে হবে। বেঈমান হওয়ার জন্য একটা অস্বীকার করাই যথেষ্ট। কথা বুঝে আসছে না আসে নাই? এক স্বাস্থ্যমন্ত্রী পাগলের হসপিটাল পরিদর্শন করতে গেছে। আমার যুক্তিগুলা দয়া করে মনে রাখবেন। তখন মন্ত্রী যখন মেইন গেট দিয়ে ঢুকে, পিছনে অনেক কর্মকর্তারা মন্ত্রীর পিছনে হাঁটতেছে। এক পাগলের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় পাগল জানালা দিয়ে ডাকতেছে, স্যার 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 প্লিজ এক্সকিউজ মি, স্যার একটু দাঁড়ান স্যার। স্যার দাঁড়িয়ে গেছে, মন্ত্রী দাঁড়িয়ে গেছে। পাগলকে, স্যার নিশ্চয়ই আপনি কোনো ক্ষমতাবান ব্যক্তি হবেন, আপনার পিছনে এত মানুষ। স্যার আমার একটা মিনিটের কথা ছিল, একটা বক্তব্য ছিল। মন্ত্রী আকৃষ্ট হলে, কি বলতে চাও বলো বাবা, তুমি তো পাগল। কয়, স্যার আমি আসলে অ্যাকচুয়ালি পাগল না, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চক্রান্ত করে আমারে পাগল বানাইয়া, কাগজপত্র বানাইয়া আমার এখানে ভর্তি করে রাখছে, আমার বাসা বাড়ি, আমার জমি জায়গা দখল করার জন্য। স্যার আমি পাগল না স্যার, আপনার হাতে ক্ষমতা থাকলে আপনি একটু আমাকে সেভ করেন। তার এই সুন্দর ডায়লগ, সুন্দর ভাষণ, সুন্দর বক্তব্য শুনে মন্ত্রী অবাক। মন্ত্রীর বিশ্বাস হয়েছে লোকটা সুস্থ। কর্তৃপক্ষ হসপিটাল ইনচার্জকে ধমক দেবে, ভালো মানুষটারে পাগল বানাইয়া এখানে ভর্তি করে রাখছো, তামাশা না? হসপিটাল কোর্ট ইনচার্জ বলে, না স্যার, না 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 না, ও অ্যাকচুয়ালি পাগল। মন্ত্রী আরো রাগ, তুমি আমারে হাইকোর্ট দেখাও, আমি বুঝি না তার কথা, তার শব্দ, তার ভাষা আমি বুঝি না, সে তো পুরাই সুস্থ। এখন হসপিটাল ইনচার্জ বিপদে পইড়া কেমনে স্যারকে বুঝায়, কেমনে পরিস্থিতি তিনি স্বাভাবিক করেন। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো, উনি পাগলকে মন্ত্রীর সামনে জিজ্ঞাসা করে, তুমি কি চিনো কার সাথে কথা বলতেছো? পাগল কয় না। এখন হসপিটাল ইনচার্জ পরিচয় করাই দিচ্ছে পাগল কি, ইনি হলেন আমাদের দেশের হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী। তখন পাগল জানালা দিয়ে 2 আঙ্গুল বাইর করে খায়, উনি মন্ত্রী হইলে আমার কি, যাব বেটা ভাগ ভাগ ভাগ, এখানে দাঁড়াইছো কি লেগা? তখন হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের বিশ্বাস হয়েছে যে লোকটা পাগল। কি প্রমাণিত হইল? একটা বিশ্বাস তৈরি হলো যে লোকটা সুস্থ। এই বিশ্বাস নষ্ট হওয়ার জন্য 10টা 20টা প্রমাণের প্রয়োজন হয় নাই, একটা আঙ্গুলেই যথেষ্ট হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি 30 বছর 40 বছর থেকে 30 বছর 40 বছর থেকে একজন মানুষকে চিনেন, জানেন, গুড রিলেশন, সুসম্পর্ক। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার সাহেব দামাত বারাকাতুহুম মঞ্চে তশরিফ আনছেন, আল্লাহ হায়াতে বরকত দান করুন। কথা সংক্ষেপ, মনোযোগ আছে না নাই? 40 বছর থেকে আপনার চেনা জানা একজন ভদ্রলোক যদি আগামীকালকে কাপড় চোপড় খুলে ন্যাংটা হয়ে 10-20টা ছেঁড়া স্যান্ডেল জুতা রশি দিয়া বাইন্দা মালা বানাইয়া দাঁড়াইয়া থাকে, আপনি দেখার সাথে সাথে কি বলবেন? তখন কি বলবেন, আমি ইমাম সাহেব হুজুরের কাছে দৌড়ে যাই, জিজ্ঞেস করি, হুজুর আমার পরিচিত আঙ্কেল কাপড় খুইলা উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়াই রইছে, আমার কি এই মুহূর্তে তাকে পাগল বলা জায়েজ হবে? এতটুক ফতুয়ার জন্য কেউ দেরি করবে? তাহলে এই 40 বছর থেকে তার কাছে পাগলামির কোনো সিমটম আলামত পান নাই।
আজকে একটা সিমটম পাই, এই আপনি নিজেই ফতুয়া দিয়ে দিলেন স্পটে আপনি পাগল। তাহলে আপনার স্পটে পাগল ডিক্লেয়ার করা প্রমাণ করে কাউকে পাগল সাব্যস্ত করার জন্য পাগলামির একটা প্রমাণ পাওয়া যাওয়াই দ্যাটস এনাফ, যথেষ্ট। ঠিক তদ্রূপ কাউকে বেঈমান সাব্যস্ত করার জন্য 10টা 20টা 100টা প্রমাণের কোনো প্রয়োজন নাই। ঈমান নষ্ট হওয়ার মতো একটা প্রমাণেই যথেষ্ট। এই জন্য উলামায়ে দেওবন্দ ঈমানের জায়গাগুলোতে বড় শক্ত অবস্থান তারা নিয়ে চলে। আমরা বিভ্রান্ত হব না। আপনারা লিফলেটে লিখলেই হবে না। উলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিতে হবে। উলামায়ে দেওবন্দ সঠিক রাস্তাটা জাতির সামনে উন্মোচন করে। উলামায়ে দেওবন্দ মানুষকে হক না হক পার্থক্য করে দেখায়। আজকে অনেক বলে আমি এত গন্ডগোলে নাই ভাই, আমি এই গ্রুপের সাথেও আছি, আমি ওই গ্রুপের সাথেও আছি। এটা একটা ফালতু কথা। হক বাতিল দুইটা আলাদা আলাদা ক্যাম্প। আপনি কোন ক্যাম্পে থাকবেন আপনাকে পরিষ্কার করতে হবে। দুই ক্যাম্পে থাইকা দনকুল রক্ষা করা বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহুনুদা রাম রাম, মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ, হিন্দুদের সাথে রাম রাম, যখন যেই রকম ওই রকম। খবরদার। हजबी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। শয়তানও খুশি থাকুক, রহমানও খুশি থাকুক, এটা কোনো ইমানদারের পলিসি হতে পারে না। আমার এই কথা বুঝে আসছে? হক ও হক্কানিয়তের উপরে শক্ত করে থাকবো তো ইনশাআল্লাহ। হাত দেখান কারা কারা রাজি আছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।